নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। তো আজকেও দেখুন পাটিগণিতের গড় চ্যাপ্টার থেকে স্পেশাল দুটি অঙ্ক নিয়ে এসেছি। দুটি অঙ্কই বন্ধুরা বিগত বছরের প্রশ্ন। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নটি কি বলেছে দেখুন। বলেছে 9টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায় যখন 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয়। নতুন আমটির ওজন কত? খুবই সহজ এবং ইম্পর্টেন্ট এই অঙ্কটি। দেখুন, আমি আগে ট্রিক্সে করাচ্ছি, তারপর বেসিক নিয়মটাও দেখাচ্ছি। ঠিক আছে, কিভাবে 2 থেকে 3 সেকেন্ডে আপনি উত্তর করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি। প্রশ্নটি ভালোভাবে বুঝে নিন, তাহলে আপনি অঙ্কটি খুব সহজে বুঝবেন। দেখুন, যে বলেছি কি 9টি আমের গড় হচ্ছে 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয়। তার মানে হচ্ছে বন্ধুরা, এই 120 গ্রাম ওজনটা চলে যাবে, তাই না? চলে যাওয়ার পর নতুন আমটি আসবে। আসার ফলেই কি হবে, আগের যা ওজন আছে তার চাইতেও গড় ওজন 20 বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে নতুন আমটির ওজন কত হচ্ছে দেখুন। নতুন আমটি আসার ফলে 120 গ্রাম তো বৃদ্ধি পেলই, কিন্তু এই যে 120 গ্রাম চলে গেছে, তার মানে এটাও পূরণ হয়েছে। পূরণ হওয়ার পরে এটা বৃদ্ধি পেয়েছে। তার মানে নতুন আমের ওজন হবে এটার সঙ্গে এই যতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা যোগ হবে। ঠিক আছে, দেখুন তাহলে কিভাবে করবো আমরা, যে মোট ওজন কতটুকু বৃদ্ধি পায় সেটাকে বের করবো। ঠিক আছে, গড়ে যদি 20 করে বৃদ্ধি পায়, তাহলে মোট কতটুকু বৃদ্ধি পায়? তাহলে 9 আর 20 কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 9 দুগুণে কত, 180 গ্রাম কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, কত, 180 গ্রাম হচ্ছে ওজন মোট বৃদ্ধি পাবে, তাই না? গড়ে যদি 20 করে বৃদ্ধি পায়, তাহলে মোট কত, 9 দুগুণে 18, একটা শূন্য। তাহলে 180 গ্রাম কি ওজন মোট বৃদ্ধি পেল। এবার মোট বৃদ্ধি পেল, তারপরে এই যে 120 এই ওজনটা নিয়ে চলে গেছে, তাই না? যে আমটা চলে গেছে বা পচে গেছে, তার মানে এই 180 গ্রাম হচ্ছে মোট বৃদ্ধি পেল। আর কি, যে আমটা চলে গেছে তার ওজনটা এর সাথে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলেই আমার উত্তর বেরিয়ে আসবে 0, 8 2 10 0, 1 1 2 1 3। দেখুন, 300 গ্রাম। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, তাহলে দেখুন, আমার অঙ্ক কলমে লেখারও প্রয়োজন নেই, আপনি মুখে মুখেই করতে পারবেন। যে 9 দুগুণে 18, অর্থাৎ 180 গ্রাম ওজন বৃদ্ধি পেল, আর 120 গ্রাম ওজন নিয়ে চলে গেছে। তাহলে এই 120 গ্রাম আর 180 গ্রাম যোগ করে দিন, সেটাই উত্তর। সেই ওজনটাই হচ্ছে নতুন আমের ওজন। ঠিক আছে, এবার এটা যদি আমি বেসিক নিয়মে করি, কিভাবে করব? তাহলে লিখবো যে 9টি আমের আমি সংক্ষেপে লিখলাম যে 9টির ওজন বৃদ্ধি পায় সমান সমান, দেখুন যে গড়ে 20 করে বৃদ্ধি পায়, তাহলে 9টি আমের কত ওজন বৃদ্ধি পাবে, 20 × 9 সমান সমান কত, 9 দুগুণে 18, 180 গ্রাম। তাহলে এই ওজনটা বৃদ্ধি পাবে মোট। ঠিক আছে, এবার কি, নতুন যে আমটি চলে যায় সেটার ওজন হচ্ছে কত, 120 গ্রাম, তাই না? তাহলে নতুন আমটির ওজন কত, নতুন আমটির ওজন সমান সমান, দেখুন যে এই 120 গ্রাম কেন বৃদ্ধি পেলো, কারণ নতুন আমটি এসে যার জন্যই বৃদ্ধি পেলো। তার মানে 120 গ্রাম তো এই নতুন আমটিরই ওজন, তাই না? প্লাস তার সঙ্গে আরো নতুন আমের ওজন এই 120 যোগ করবো। কেন যোগ করবো, এই ওজনটা তো কমে গেছে, তাই না? নতুন একটি আম চলে যাওয়ার কারণে। তাহলে যেটা কমে গেছে সেটাও নতুন আমটি এসেই পূরণ করবে। পূরণ করার পরে এটা বেড়েছে, যার জন্য 120 এই 180-র সাথে যোগ করতে হবে। তাহলে আমি পাবো নতুন আমটির মোট ওজন। তাহলে 0, 10 0, 2 1 3, তাহলে হলো 300 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে বন্ধুরা উত্তর। অর্থাৎ আপনি যখন লিখে করবেন তখন কিন্তু এই আকারটা অঙ্কের ধারণ করবে। ঠিক আছে, কিন্তু আপনি যখন বুঝবেন অঙ্কটি তখন এটুকু করার কোনো প্রয়োজন নেই। আপনি এই ট্রিক্সে করতে পারেন যে 9 দুগুণে 18, 180 গ্রাম হচ্ছে ওজন মোট বৃদ্ধি পেল। এবার কি, এর সাথে 120 গ্রামটা যোগ করে দিব, কারণ 120 গ্রাম ওজনটা নিয়ে চলে গেছিল, তাই না? যে আমরা চলে গেছে, যার জন্য এই 100 গ্রাম যোগ করলে কত পেলাম, 300 গ্রাম। বাস, এটা হচ্ছে উত্তর, অপশন নাম্বার ডি। ঠিক আছে, এই অঙ্কটি বন্ধুরা এসএসসি সিজিএল এর এক্সামে এসেছিল 2002 সালে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর। দেখুন সেটা। তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, বলেছে 3টি সংখ্যার গড় 30, আরো একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় হয় 40। নতুন সংখ্যাটি কত? এটা আরআরবি গ্রুপ ডি এক্সাম এসেছিল 2012 সালে। তো দেখুন এটা আমরা কিভাবে করব, শর্ট করেই করার চেষ্টা করছি। দেখুন যে 3টি সংখ্যা, তাই না? এই 3টি সংখ্যার গড় কত, 30। এবার কি করেছে, আরো একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় হয় 40। অর্থাৎ গড় দেখুন বেড়ে গেল, অবশ্যই বেড়ে যাবে যেহেতু নতুন একটি সংখ্যা এসছে। তাহলে দেখুন গড় কতটুকু বাড়লো, 30 আর 40, অর্থাৎ গড় বাড়লো হচ্ছে কত, 10। এবার সংখ্যা হলো কটি, দেখুন আগে 3টি সংখ্যা ছিল, এখন নতুন একটি সংখ্যা এসছে, মানে কি 4টি সংখ্যা হয়ে গেছে। বাস,
এই যে 4 10 40, এটা কি? এটা হচ্ছে মোট বৃদ্ধি পেল। ঠিক আছে? অর্থাৎ দেখুন, আবার দেখুন যে গড় ছিল 30, এখন গড় হলো 40, তাহলে গড় বাড়লো কত? 10। এবার সংখ্যা কটা হয়ে গেছে? 4টি হয়ে গেছে, তাহলে মোট কত বাড়লো? 4 10 40 বাড়লো মোট। ঠিক আছে? অর্থাৎ নতুন সংখ্যাটি কত দেখুন, এই নতুন সংখ্যাটি সমান সমান যতটুকু বৃদ্ধি পেল, কেন বৃদ্ধি পেল? নতুন সংখ্যাটি আসার জন্যই বৃদ্ধি পেল এটা। ঠিক আছে? এবার তার সাথে যুক্ত হবে কি? নতুন সংখ্যাটি আসার আগে গড় কত ছিল সেটা যুক্ত হবে। আগে ছিল কত? 30, তাহলে এই 30 এর সাথে যুক্ত হবে। দেখুন 0 আর 3 4 7, 70। ঠিক আছে? বাস, অঙ্ক শেষ। এই 70ই হচ্ছে বন্ধুরা উত্তর। দেখুন অপশন নাম্বার সি 70 আছে। ঠিক আছে? দেখুন আমি আরো একবার বোঝানোর চেষ্টা করছি যে 3টি সংখ্যার গড় ছিল 30, নতুন একটি সংখ্যা আসার জন্য গড় হলো 40, তাহলে গড় কত বৃদ্ধি পেল? 10। তাহলে 10 যদি গড়ে বাড়ে তাহলে মোট কত বাড়লো? এখন যেহেতু 4টি সংখ্যা হয়ে গেছে, তাহলে 4 10 40 বেড়ে গেল। তাহলে নতুন সংখ্যাটি আসার জন্য এই 40 বেড়েছে, অর্থাৎ নতুন সংখ্যার মধ্যে এই 40 সাথে থাকবে। আর কি থাকবে? প্রথমে যে গড় ছিল সেই গড়টা যোগ করতে হবে, 30। 30 যোগ করলাম, তাহলে পেলাম কত? 70। এটাই হচ্ছে বন্ধুরা নতুন সংখ্যা। তাহলে দেখুন এইটুকু হচ্ছে অঙ্ক। তো আশা করি অঙ্কটা বুঝে থাকবেন। তো সমগ্র ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।